Good afternoon, class 9. Good afternoon, audience. আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা করব ক্লাস 9 এর ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনা। দেখো ত্রিভুজ কাকে বলে এটা নতুন করে বলা কিছু নাই, ক্লাস 9 উঠে গেছে। একটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমকোণী চিত্র একে বলা হচ্ছে ত্রিভুজ। তো এই যে ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ ধরো বিভিন্ন রকমের হয়, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিভিন্ন রকম ত্রিভুজ আছে। তো আমরা এই বিভিন্ন রকম ত্রিভুজের মধ্যে মূলত এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে হয় সেটা আমরা নির্ণয় করতে পারি। দেখো এখানে আমরা এ বি সি এর ত্রিভুজ লিখেছি। यानी इस तरह এই বিষয়ে একটা ত্রিভুজ আছে যার AC টা হচ্ছে ভূমি এবং AB টা হচ্ছে লম্ব। এটা সমকোণ ত্রিভুজ অবশ্যই। AC টা ভূমি, AB টা হচ্ছে লম্ব, তাহলে এগুলো সমান। যদি কোনো ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হয় তার যে লম্বটাকে উচ্চতা বলা হয়। এই কারণে তাকে লম্ব সমান উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। যদি এবিসি ত্রিভুজ হয় সেই ত্রিভুজটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই তো? ক্লিয়ার? তাহলে এই যে ট্রায়াঙ্গেল এবিসি, এই ট্রায়াঙ্গেল এবিসিডি, ট্রায়াঙ্গেল এবিসি, এটার মানে হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি মানে হচ্ছে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফল। এর সমান কত হবে? এটা সমান হচ্ছে হাফ into ভূমি into উচ্চতা। এটা সমান লিখতে পারো হাফ into ভূমি মানে হচ্ছে এখানে এসি, উচ্চতা মানে হবে উচ্চতা মানে বি, উচ্চতা মানে এবি, উচ্চতা এবি, তাহলে এখানে এবি লিখলাম। আবার এসি মানে হচ্ছে এ আর এবি মানে হচ্ছে কত? বি রয়েছে, বি এটা হচ্ছে বর্গ একক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি বর্গ একক দিলে। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি তার উচ্চতা এবং ভূমিটা আমার জানা থাকে, যদি বলে দেয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ক্লিয়ার? যে কোনো ত্রিভুজ যদি সেখানে ভূমিটা বলে দেয় বা উচ্চতা বলে দেয় বা কোনো ভাবে সেখানে ভূমি বস্তুটা বের করা যায়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে রয়েছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইন জেনারেল একটা ফর্ম ক্ষেত্রফল নির্ণয়ের। জেনারেল ফর্ম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন মনে করো ত্রিভুজটা স্পেসিফিক্যালি কোনো সমকোণী ত্রিভুজ বা ওইভাবে কোনো ত্রিভুজের নাম বলেনি, আমি এখানে বলছি মনে করো সমবাহু ত্রিভুজ। আমরা বলবো যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো সেটা দেখো। আমরা সমবাহু ত্রিভুজ আঁকি। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, ধরলাম এ বি সি, যার প্রত্যেকটা বাহু হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ একক।
এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা ধরো কত একক এই একক হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এই মানে ক্ষেত্র কি এবার করে দেখো এখানে তোমার উচ্চতা বলা নেই ভূমি নেই আমি বেশি পেলাম উচ্চতা বলা নেই তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে ক্ষেত্রটা কি হবে না তুমি বলতে দিতে পারো আমার উচ্চতা দরকার উচ্চতা আমি ক্ষেত্রটা দিতে পারবো না কারণ আমি আগে দেখলাম হাফ ইনটু ভূমি উচ্চতা তাহলে এখানে আমি মনে করো এ থেকে ভূমি বেশি করে একটা লম্ব টানছি লম্ব মনে করো এই লম্বটার নাম হচ্ছে এডি যা উচ্চতা মনে করো এইচ ঠিক আছে এই লম্বটা হচ্ছে এডি এর উচ্চতা হচ্ছে কত এইচ আমি তাহলে ভূমিটা বিসি পাবো উচ্চতা যদি এইচ পেয়ে যায় এবার ক্ষেত্রে কি করব আমি কিন্তু এইচ এর মান বের করব আমি তো দেবো এইচ এর মান নাও কি হবে হচ্ছে অ্যাঙ্গেল এ বি বি থেকে যদি লিখি সম্পর্কিত এই বিটা থেকে কি পাচ্ছি এই বিটা সমকোণ দেব এটা সমকোণ লম্ব আছে সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি অতিভুজ স্কয়ার কি হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো আমরা বলতে পারি অতিভুজ মানে কত এবি এ বি স্কয়ার সমান লম্ব মানে কত এবি ভূমি মানে কত বিবি স্কয়ার এবি মানে কত স্কয়ার সমান বি এবি মানে কত এইচ স্কয়ার বিডি বিডি মানে কত বিডি মানে হচ্ছে এটা ওটা এ ছিল এটা সমবাহু ত্রিভুজ এই লম্বটাকে দো ভাগ হলো অর্থাৎ এই কোণটা বিডি সমান a/2 হয়ে যাবে তাহলে স্কয়ার বাই a/2 স্কয়ার করলে স্কয়ার বাই 2 হয়ে যাবে স্কয়ার বাই 4 বা স্কয়ার সমান এটা সমান হবে স্কয়ার মাইনাস স্কয়ার বাই 4 এখানে সলভ করে দেখো আর দাঁড়াবে 3 স্কয়ার বাই 4 তাই এই সমান দাঁড়াবে কত এটা কিন্তু বর্গমূল করো a এর বর্গমূল কি হবে 3 বর্গমূল মাইনাস 4 এর বর্গমূল কত এই যে মান উচ্চতার মান কত হলো উচ্চতা সমান হচ্ছে a √3 বাই 2 অতএব এক্ষেত্রে ট্রায়াঙ্গেল ABC সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা যদি করো হাফ ভূমি মানে কত বেশি মানে কত a উচ্চতা কত হলো এইটা তাহলে গুণ করো a √3 বাই 2 a গুণ করলে কত দাঁড়াবে স্কয়ার √3 আগে লিখলাম a গুণ করলে স্কয়ার নিচে গুণ করলে 4 এত বর্গ তাহলে সমবাহু ক্ষেত্র হচ্ছে √3/4 স্কয়ার এখানে এটা হচ্ছে কোন একটা বাহু দৈর্ঘ্য এটা √3/4 ইনটু বাহু স্কয়ার তাহলে তোমরা যদি সমবাহু কথা বলে সমবাহু ক্ষেত্র হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার হবে সমবাহু ক্ষেত্র বলে দিলাম এবার আমরা করব সমদ্বি বাহু যে বললাম এটা সমবাহু ক্ষেত্র বলে কত √3/4 ইনটু স্কয়ার 3/4 ইনটু স্কয়ার বর্গ একক এখানে কি হচ্ছে ওই সমবাহুর একটা বাহু ধরবো সমদ্বিবাহু আমি এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলছি এখানে ABC মানে ওটা সমদ্বিবাহু যেখানে এবার এই কোশ্চেনটা অর্থাৎ BC ভূমির মানটা হচ্ছে B AB এবং AC হচ্ছে সমান বাহু এটা যদি হয় তাহলে এটা AB সঙ্গে AC সমান এই দুটো সমান তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ BC টা সমান নেই হলো না তাহলে BC মান পাওয়া গেল B ধরলাম তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ থেকে এখানে লিখে নিই ট্রায়াঙ্গেল ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যা এর আছে AB সঙ্গে AC সমান একক
সি এর সমান হচ্ছে তাহলে বিসি দিয়ে কত হবে এ বি পারপেন্ডিকুলার কি বিসি অর্থাৎ টিডিটা বিসি করে কি লম্ব অতএব তুমি বলতে পারো এখানে বিডি এটা সমান হচ্ছে বি বাই ঠিক আছে তো এটা সমানই ধরলাম ঠিক আছে আর এডি বিসি উপরে পারপেন্ডিকুলার এডি বিসি উপরে লম্ব ধরে নিয়েছি তাহলে বিডি সমান কত বি বাই 2 তাহলে এডি সমান ধরে নাও যে এডি সমান এইচ আগের মধ্যে এটা অসমানুপাতিক যার কি হচ্ছে এখানে আগে যেটা বলেছি এটাও দেবো এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার তাহলে h স্কয়ার সমান এই একবার লিখছি এই আগে উদ্ভিদ স্কয়ার মানে স্কয়ার মাইনাস রুট মানে এটা না হলো b বাই 2 b বাই 2 প্লাস স্কয়ার সমান স্কয়ার মাইনাস স্কয়ার বাই 4 আছে ভূমি হবে h সমান root over square minus square by h স্কয়ার অর্থাৎ লম্বের স্কয়ার সমান হবে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার ভূমির স্কয়ার এখানে a এডি স্কয়ার বিউজ স্কয়ার মাইনাস ভূমিটা কত এখানে bd bd কত b বাই 2 স্কয়ার স্কয়ার মাইনাস স্কয়ার বাই 4 শুধু x সমান কত হবে উভয়টা কত হবে না রো স্কয়ার মানে b স্কয়ার বাই 4 এটা কি বলা হয় মানে উচ্চতা পেলাম এটা হচ্ছে উচ্চতা এটা উচ্চতা তাহলে এক্ষেত্রে কত হবে অতএব ট্রায়াঙ্গেল ডিভিশন আবার সেই হাফ ইনটু হাফ ভূমি মানে কত এখানে ভূমি মানে হচ্ছে এটা বি উচ্চতা কোনটা এইটা রুট স্কয়ার স্কয়ার বাই 4 সমান এখানে দেখো একসঙ্গে লিখেছি বি লিখছি রুট স্কয়ার মাইনাস কি দেওয়া হলো যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজ হয় তার ভূমিটা হচ্ছে বি এবং সমান বাহু হচ্ছে এ যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজ হয় যার ভূমি হচ্ছে বি এবং সমান বাহুগুলোর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে a একক তাহলে ক্ষেত্রে বলা যায় হাফ ইনটু b উপর স্কয়ার মানে b স্কয়ার বাই 4 b হচ্ছে ভূমি a হচ্ছে সমান বাহুদের প্রত্যেকটা ঠিক আছে যেটা সূত্রগুলো দিয়ে দুটো সূত্র নিয়ে আলোচনা করলাম এবার আমরা দুটো অঙ্ক যেমন ধরো তোমাদের বইয়ের দুশো 22 number so guys 2 হচ্ছে এটা বলে সহজ বলে দিয়েছে কি বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5 হচ্ছে মিটার ধরে নাও এবিসি একটা সমবাহু ত্রিভুজ এর উচ্চতা বলেছে এটা বলা আছে কত উচ্চতা বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5 হচ্ছে সেন্টিমিটার হয় ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রফল তাই না এটা উচ্চতা মানে এইটা বলা আছে এই সমান এইটা বলা আছে √3 আর ক্ষেত্রফল পরিসীমা ওইখানে যদি এই সমবাহু ত্রিভুজটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে কি উচ্চতা কত হয় √3/2 ইনটু বাহু 3/2 ইনটু বাহু সমান হচ্ছে উচ্চতা যদি
এ বলছি তো সবগুলোকে এই লিখে দিই তারপর এই সমগ্র করতে দেওয়া হচ্ছে বেস এটা হবে √3/2 into বামুন সমান হচ্ছে উচ্চতা এটা কত বলা আছে এটা বলা আছে তাই হচ্ছে ঠিক দশ সাইডে √3 কেটে গেল তাহলে আমাদের এই সমান এই দিয়ে 5 গুণ করে কত 10 সেন্টিমিটার মহগুলো কত হলো 10 সেন্টিমিটার তাহলে আমাদের পরিসীমা কত হয় 3 into বাবু 3 into 10 সেন্টিমিটার 30 এটা হচ্ছে বাবু 30 এই পরিসীমা ক্ষেত্রফল কত ক্ষেত্রফল √3/4 into bounce square √3/4 a মানে কত এখানে a মানে হচ্ছে 10 10 এর স্কয়ার মানে হচ্ছে 100 সেম 4 দিয়ে কাটলে এটা 25 √3 তাহলে পরিসীমা 30 সেন্টিমিটার ক্ষেত্রফল √3/4 into bounce square √3/4 into 100 4 দিয়ে কাটলে 25 বর্গ সেন্টিমিটার এটা সমদ্বিভুজ সংক্রান্ত একটা বলে এটা সমদ্বিভুজ ফার্স্ট নাম্বার আছে ফার্স্ট নাম্বার করি সমুদ্রপথের ভূমির দৈর্ঘ্য বলা আছে কি এবং সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য ভূমি বলা আছে বাহু সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার যদি সমান right half b over square minus square by 4 half b over square minus square by 4 তো এখানে half b এর মান কত ভূমি দুটো কত বলা আছে এখানে ভূমি দিয়ে কত বলা আছে এখানে ভূমির দৈর্ঘ্য কত এখানে 12 দুটো হাফ স্কয়ার সমান বাহুর প্রত্যেকটা কত বলা আছে 10 10 স্কয়ার মানে এখানে 100 মাইনাস আবার এটা 12 12 মানে হচ্ছে 12 স্কয়ার হলো 144 আচ্ছা সেম কি কাটতে হবে चार 100 माइनस 3 4 12 और 44 সমান করতে বলা আছে এসএমএস
36 বর্গ সেন্টিমিটার। এটাকে যদি কেটে দাও 100 থেকে 36 দিয়ে করলে 64 8 তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা 848 এটা মনে করলে 8 হবে জাস্ট 48 বলেছি। ঠিক আছে, বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে না বলাসে কন্টাক্ট করবে, পরে আমাকে পড়ায় অঙ্কগুলো আমি দেখবো আর কি। সবাই ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।